নমস্কার, আমি দিতি আবারও চলে এলাম তোমাদের সামনে ছোট্ট একটা ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো চলো আমার এই ছোট্ট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজ ছিল ত্রিশূল পূর্ণিমা, আর ত্রিশূল পূর্ণিমা উপলক্ষে আমাদের আশ্রমে ছিল পুজো। তারই ছোট্ট একটু অংশ তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো দুপুরবেলা আমরা চলে গেছিলাম আশ্রমে, সেখানে পুজো হলো, সাথে সাথে আমরা প্রসাদও গ্রহণ করলাম। তো সেই ছোট্ট ভিডিও তোমাদেরকেই শেয়ার করছি। প্রসাদের মধ্যে ছিল আমাদের খিচুড়ি, পাঁপড় ভাজা, পায়েস। খুব সুন্দর আমরা খেলাম। আর ঠাকুরের আশ্রমে গেলে তো আলাদাই একটা আনন্দ হয়। তো সব কিছু মিলিয়ে চলো তোমাদেরকেও দেখাই। দেখো কি সুন্দর করে ত্রিশূলকে পুজো করা হয়েছে, এরই নাম ত্রিশূল পূর্ণিমা। কি ভালো লাগছিল। তো দেখো আজকে হচ্ছে ত্রিশূল পূর্ণিমা, আর আমরা চলে এসেছি আমাদের মহাশিবাশ্রম সঙ্গে। দুপুরবেলা এখানে খিচুড়ি খাওয়া, তো এই যে আমরা এসে বসে গেছি। তো দেখো বেশ ভালোই কিন্তু ভিড় হয়েছিল, অনেকেই এসেছিল খিচুড়ি প্রসাদ খেতে। আর ঠাকুরের প্রসাদ মানেই তো অমৃত, সেটা যেরকমই হোক না কেন। আমাদের প্রসাদের মধ্যে কিন্তু সমস্ত রকম সবজি দেওয়া ছিল, মানে খিচুড়ির মধ্যে সমস্ত কিছু সবজি মিশ করে খিচুড়িটা, আর গরম গরম খেতে যে কি অপূর্ব ছিল। আর খিচুড়ি আমরা খেতে খেতেই আমাদের গুরু মহারাজও চলে এসেছিল সবাইকে দেখতে, যে তার ভক্তরা সবাই ঠিকঠাক করে খাবার খাচ্ছে। তো গুরু মহারাজ কিন্তু প্রতিবারই বেরোয় সবাইকে দেখতে, যে ঠিকঠাকভাবে পরিবেশন হচ্ছে তো, আর ঠিকঠাকভাবে আমরা সবাই প্রসাদ গ্রহণ করছি তো। এটা যে কী ভালো মুহূর্ত, মানে এর সাক্ষী হতে পেরে নিজেকে কত আনন্দিত মনে হচ্ছে। চাইলে কিন্তু তোমরাও আসতে পারো আমাদের এই ভারতসেবাশ্রমে। ত্রিশূল পূর্ণিমা হয়, এরপরে আসবে মাঘ মাসে মাঘী পূর্ণিমা। মাঘী পূর্ণিমার দিনও কিন্তু দুপুরে এখানে আমাদের ঠাকুরের উৎসব হবে, মানে আমাদের গুরু মহারাজের জন্ম উৎসব হবে, জন্মতিথি। সেই দিন জন্মদিন পালন হবে, সাথে সাথে কিন্তু সেদিনও ভোগ খাওয়ানো হবে। তোমরা কিন্তু চাইলে অবশ্যই আসবে আমাদের এই ভারতসেবাশ্রমে মাঘী পূর্ণিমার দিন।